আওয়ামী লীগে খেলছে, এখন বিএনপি খাবে, এতে কাগজপত্র দেখার কোনো প্রয়োজন নেই। বিএনপির পরিচয় দিয়ে কিছু সংখ্যক দুষ্কৃতকারী সন্ত্রাসী লুটেরা হাইজাকার আমার প্রবাসী ভাই খুরশিদ মিয়ার বসত বাড়িতে, যার হোল্ডিং নাম্বার 1623 ওয়ার্ড নাম্বার 7 কালাটিলার উপর, মধ্যম সোনাপাহাড়, খোস, জোরারগঞ্জ উপজেলা, মিরসরাই জেলা, চট্টগ্রাম। জাতির ক্রান্তিকালে 9 আগস্ট 2024 সাল শুক্রবার সকাল আনুমানিক 10 ঘটিকায় আতর্কিতভাবে হামলা চালায়। প্রথমে ঘরের ভেতর থেকে আমার ছোট বোন ভগ্নিপতিকে মারধর করে কিলঘুষি লাথি উষ্টা মেরে টেনে হিসে ঘর থেকে বাহির করে দিয়ে ঘরের সমস্ত আসবাবপত্র, স্বর্ণ অলঙ্কার, টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। ঘর ভাঙচুর করে ঘরের টিন, সালা, বেড়া যা কিছু ছিল সবাই নিয়ে যায়। হাঁস মুরগি সব নিয়ে যায়। সীমানা, ফিলার, তার কালার বেড়া চতুর্পাশে থেকে তুলে নিয়ে যায়। সন্ত্রাসীদের সংখ্যা প্রায় 50 থেকে 60 জন ছিল। প্রাথমিক পর্যায়ে কাউকে কোনো প্রকার ছবি বা ভিডিও চিত্র ধারণ করতে দেয়নি। শেষ পর্যায়ে প্রতিবেশী 2 খণ্ড চিত্র ধারণ এবং 30-40 মিনিট সেকেন্ডের ভিডিও ধারণ করে, যে চিত্র ব্যানার প্রদর্শিত হয়েছে। খবর পেয়ে আমার আরেক ছোট বোন এসে ঘটনা দেখে মিরসরাই সেনা ক্যাম্পে এসে লিখিত অভিযোগ দিলে রাত্রি আনুমানিক 11টায় সেনা অফিসার ইলহাম এসে সরজমিনে দেখে এক সন্ত্রাসী হাসানকে ধরে নিয়ে যায় এবং বলা যায় উভয় পক্ষ দলিলপত্র নিয়ে 18/8/2024 রবিবার সকাল 10টায় মিরসরাই ভূমি অফিসে দলিলপত্র দেখানোর জন্য এবং ইলহাম সাহেবের সাথে দেখা করতে। আমরা উপস্থিত হলেও সন্ত্রাসী পক্ষ উপস্থিত হয় নাই। সকাল 10টা থেকে 2টা পর্যন্ত সন্ত্রাসী বাহিনীর জন্য অপেক্ষা করে আমি, আমার ভাই বোন সবাই মিলে ইলহাম সাহেবের সাথে দেখা করলে উনি আমাদেরকে বলে, বিচারের দায়িত্ব তো আমাদের উপর নেই, আপনি এসিল্যান্ডের সাথে একটু যোগাযোগ করেন। এসিল্যান্ডের সাথে যোগাযোগ করার পর কোনো প্রকার সুফল আসেনি। এরই মধ্যে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ ও ভয়াবহ বন্যা শুরু হয়। বন্যার কারণে সব কিছু বন্ধ হয়ে যায়। বন্যার পর 2/9/2024 জোরারগঞ্জ থানায় মামলা করার জন্য গেলে তারা শুধু লিখিত অভিযোগ নেয়। অভিযোগের ভিত্তিতে 3/9/24 তারিখে দুপুরে 12টার দিকে, আনুমানিক 12টার সময় তদন্তে আসে এসআই কাদের সাহেব। মোবাইল নাম্বার 0162124234। উনি উভয় পক্ষকে দলিলপত্র নিয়ে বিকেল 5টায় থানায় যেতে বলে। আমরা দলিলপত্র নিয়ে গেলে সন্ত্রাসী পক্ষ দলিলপত্র নিয়ে আসে নাই। ওই অবস্থায় কাদের সাহেব 5/9/2024 বৃহস্পতিবার দলিলপত্র নিয়ে উপস্থিত হতে বললে সন্ত্রাসী পক্ষ আরও 3 দিন সময় নেয়, অর্থাৎ 8/9/2024 রবিবার মাগরিবের পর সময় দেওয়া হয়। 8/9/2024 আমরা দলিলপত্র নিয়ে যথাসময়ে উপস্থিত হলেও সন্ত্রাসী পক্ষ 15 থেকে 20 জন সন্ত্রাসী নিয়ে থানায় উপস্থিত হয় এবং বৈঠকে বসেই তারা বলতে থাকে, এতদিন আওয়ামী লীগে খেলছে, এখন বিএনপি খাবে, এতে কাগজপত্র দেখার কোনো প্রয়োজন নেই। সবশেষে আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, ভূমি উপদেষ্টা মহোদয়ের নিকট আকুল আবেদন অপরাধীরা যেন শাস্তি পায় এবং আমরা যেন ন্যায় বিচার পাই। আল্লাহ সকালের সহায়ক, আমিন।